বেশ কিছুদিন থেকে আমাদের শহরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, যার কারণে ঘরবাড়ি রোড সব জলের তলায় ডুবে গেছে। আর এখন এই মুহূর্তে রাস্তাঘাটে কোনো মানুষ গাড়ি ঘোড়া কিচ্ছু বেরোতে পারছে না, এত ঝড় বৃষ্টি হয়েছে। যার জন্য আজকে আমি সবাইকে হেল্প করার জন্য চলে এসেছি। রাস্তাঘাটে যত বন্যার জল জমেছে সবগুলো আমি বের করব রাস্তা থেকে, মানুষের যাতায়াতের ব্যবস্থা করব। ধীরে ধীরে এই বন্যা থেকে আমরা গরিব মানুষকে সাহায্য করব, সবাইকে সাহায্য করব, অনেক মজা হবে। আর আজকে চলো সেটাই করা যাক, অনেক কাজ আছে আজকে আমার। চলো শুরু করি ভাই, অনেক দায়িত্ব আমার। বন্যা থেকে মানুষকে উদ্ধার করতে হবে, এই পৃথিবীকে বাঁচাতে হবে বন্যার হাত থেকে। লেটস গো বন্ধুরা। এখন হচ্ছে বর্ষাকাল, তার জন্য দেখো চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমি আছি একটা ঘন জঙ্গলের মধ্যে, একটা রাস্তার মধ্যে দেখো ওয়াটার লেভেল বেড়ে গেছে, বন্যা হয়ে সব রাস্তা ডুবে গেছে। এইগুলো আমাকে ঠিক করতে হবে, এটাই আমার কাজ। আর আজকে দেখো আমি কি করি। এখানে দেখো রাস্তার মধ্যে পুকুর হয়ে গেছে ভাই, এখান দিয়ে কোনো গাড়ি যেতে পারছে না। ওই জন্য আমার কাজ হচ্ছে এই রাস্তার যে জলগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওয়াটারগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সরাতে হবে, রাস্তাগুলোকে ক্লিন করতে হবে। আর এটা অনেক ইজি কাজ, যতটা মনে হচ্ছে অতটা ইজি না। আর এখানে তো তোমরা দেখো ভাই, এখানে তো আরো বন্যা হয়ে গেছে। এখান থেকে আমাকে সব ওয়াটারগুলো সেচে সরাতে হবে, যাতে এখানে কোনো ওয়াটার না থাকে। এই দেখো এখানে আছে, দেখো মাটির ঢিবি আছে, আর এটা একটা পাহাড়ি জায়গা। এইখানে দেখো একটা মাটির জন্য ওয়াটারগুলো পাস হতে পারছে না। এখানে আমাকে মাটিগুলো না শাবল দিয়ে কেটে সরিয়ে দিতে হবে, যাতে এই সব জায়গায় ওয়াটার ভালো করে পাস হয় আর আমাদের রাস্তা থেকে সব জলগুলো সরে যায়। চলো আর তোমাদের দেখাই, এই দেখো এটা কত বড় পাহাড়, এখানে ধস টস নেমে পুরো রাস্তা জাম হয়ে গেছে। এগুলো আমার ঠিক করাই হচ্ছে আজকের মেন কাজ। প্রথমে তো দেখো আমি আছি খালি হাতে, খালি হাতে তো এগুলো কাজ হবে না, তার জন্য আমার কিছু টুলস দরকার। সেই টুলসগুলো চলো আমি নিয়ে আসি। আর আমি ভাবছি কি, এই রাস্তার ওয়াটারগুলো এই পুকুরটাতে ট্রান্সফার করে দিব। আর ওই দিকেরটা তো মাটি কাটতে হবে, অনেক কাজ আছে আমার, ঠিক আছে? এটা অনেক বড় একটা ডিউটি, এটা আমার নতুন একটা চাকরি যেটা আমাকে করতে হবে। আমি একাই এসেছি। আর এখানে দেখো কত টুলস আছে, এই টুলসগুলো আমাকে ইউজ করতে হবে। দেখো প্রথমে আমি না শাবলটা নিয়ে যাই, ঠিক আছে? শাবল নিয়ে যাই, দাঁড়াও। এই শাবলটা দিয়ে যদি আমি এই জায়গাটা একটু কেটে দেই, তাহলে জলটা এদিকে পাস হয়ে যাবে। কিন্তু আমি ভাবছি কি, এটা মোটর দিয়ে পাস করব। এই দিকে যে ওয়াটার লেভেলটা ছিল, আমি এক কাজ করি, আমি এখানে ভালো করে ক্লিন করে দিই। এটা যদি ভালো করে ক্লিন করে দেই, তাহলে সব ওয়াটার এদিকে পাস হয়ে যাবে। চলো এটা কেটে দিই। ও লেটস গো, দেখাচ্ছ তোমরা এখানে কত সুন্দর হচ্ছে এখন। চলো এগুলো সব আমরা কেটে দিই, মাটি টাটি যা আছে, তাহলে সব ওয়াটার এইদিকে পাস হয়ে যাবে। লেটস গো ভাই। এই দেখো এরকম করে করে আমাকে সব ওয়াটার রাস্তা থেকে সরিয়ে পুকুরে নিয়ে যেতে হবে, অথবা আমাকে গোটা রাস্তাটাই পরিষ্কার করতে হবে ভালো করে, যাতে লোকজন গাড়ি নিয়ে যাতায়াত করতে পারে, লোকজনের কোনো অসুবিধা না হয়। চলো এগুলো আমি ভালো করে ক্লিন করে দিই। এখানে মাটি টাটি আছে না, এগুলো আমি ভালো করে ক্লিন করে দিই যাতে মাটি টাটি না থাকে। এখানে মাটি ফাটি যা আছে সব ক্লিন করে দিয়েছি। এখন দেখো কত স্পিডে ওয়াটার পাস হচ্ছে ভাই। চলো একটা কাজ করি, ওইদিকে যে একটা ছোট পুকুর হয়ে আছে না রাস্তার উপরে, ওই পুকুরটাও আমরা ক্লিন করার চেষ্টা করি। এই দেখো এখানে আমাকে একটা মোটর সেট করতে হবে, মোটর দিয়ে পাইপ দিয়ে আমি এই দিকের ওয়াটার এইদিকে ট্রান্সফার করবো। চলো চলো এক কাজ করি, আমি এখানে মোটর ইউজ করি, মোটর ইউজ করে কাজটা করি, তাহলে তাড়াতাড়ি হবে, সুবিধা হবে। দেখো এই মোটরটা আমি নিয়ে নেই, সাথে করে অনেক কিছু আছে, দেখো জেনারেটারও আছে, জেনারেটার দিয়ে মোটর চালাবো। আর এখানে একটা পাইপ আছে, চলো এই পাইপটাও নিয়ে নিই। লেটস গো। এই মোটরটা আমাকে রাখতে হবে এখানে, দেখো জলের তলায় ডুবে গেল মোটরটা, কিন্তু কোনো ব্যাপার নেই, মোটরের পাইপটা আমাকে নিতে হবে। আর পাইপটা নিয়ে আমাকে এইদিকে ট্রান্সফার করতে হবে ওয়াটার। ওকে, এই দেখো তোমরা, এইবার হবে আসল খেলা। এই দেখো পাইপটা আমি এদিকে সেট করে দিয়েছি। এখন সেট করতে হবে আমাকে একটা জেনারেটর। এখানে চলো জেনারেটর লাগিয়ে দিই, আর এই জেনারেটরের সাথে আমরা কানেক্ট করে দিই মোটরের। চলো আমরা মোটরটা যদি কানেক্ট করে দিই জেনারেটরের সাথে, এই দেখো মোটরের সাথে আমরা জেনারেটর কানেক্ট করে দিই। চলো এই দেখো আমরা তারটা কানেক্ট করে দিয়েছি সোজা মোটরের সাথে। এখন আমরা মোটরে পাওয়ার দিব। চলো জেনারেটর স্টার্ট করে দিই। লেটস গো। দেখো জেনারেটর স্টার্ট করে দিয়েছি, এখন আমাদের মোটরটাও স্টার্ট করে দিতে হবে। এই দেখো মোটরটাও স্টার্ট করে দিয়েছি। আর এখন যত ওয়াটার আছে রাস্তার উপরে, সব ওয়াটার এই দিক থেকে এই দিকে ট্রান্সফার হয়ে যাবে, আর আমাদের রাস্তাটা ক্লিন হয়ে যাবে। এটা অনেক মজার একটা কাজ পেয়েছি আমি। কিন্তু মোটরটা অনেক পাওয়ারফুল আছে, দেখো কত জোরে ওয়াটার টানছে। এরকম করে করে আমাকে কাজ করতে হবে। চলো আমার আরো কাজ আছে, শাবল দিয়ে না ঝর্ণার যে
ওয়াটারটা আসছে ওইটা আমাকে ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে, যাতে এই দিকে না গিয়ে ওই দিকে যায়। দেখো এখানে কত ওয়াটার আছে ভাই, টুবু টুবু পুকুর হয়ে গেছে, এত বর্ষা হয়েছে যে জল জমে জমে পুকুর হয়ে গেছে। চলো আমি এক কাজ করি, এখন হবে আসল খেলা। এখান দিয়ে আমি একটা ড্রেন তৈরি করব যাতে সব ওয়াটার এইদিকে আসে, রাস্তার উপরে না যায়। চলো আমি দেখাচ্ছি, নাহলে বুঝতে পারবে না। প্রথমে তো দেখো এটা হচ্ছে আমাদের ওয়াটারের রাস্তা। দাঁড়াও আমি দেখাচ্ছি ভাই, এটা আমি ছোটবেলায় অনেক করতাম এরকম, এখন আবার মজা হবে। চলো এখান দিয়ে আমাকে মাটি কাটতে হবে আর এখান দিয়ে একটা ড্রেন বানাতে হবে আমাকে, এই ড্রেন দিয়ে যাতে ওয়াটার পাস হয়, ঠিক আছে? এরকম করে একটা ড্রেন বানাতে হবে। চলো এখানে যতগুলো মাটি আছে মাটি সরিয়ে সরিয়ে আমি এই দিক দিয়ে, এই দেখো এই দিক দিয়ে ঝর্ণার জলটা যাচ্ছে না, এদিকে না গিয়ে আমরা এটাকে নিয়ে আসবো এই দিক দিয়ে। চলো তার জন্য আমাকে একটু কাজ করতে হবে, এদিক দিয়ে আমাকে ওয়াটারটা পাস করতে হবে। লেটস গো। এটা একটু কঠিন তো হবে, কিন্তু কোনো ব্যাপার না, চলো ট্রাই করি কতক্ষণ লাগে দেখি। এটা আমি সব ওয়াটার আমাকে এদিক দিয়ে পাস করতে হবে। লেটস গো। দেখো আমি এটাই বিগ ব্রেন খাটাতে হবে যাতে সব ওয়াটারগুলো না এই সাইড দিয়ে এসে এই সাইডে চলে আসে। চলো আমি এই সাইডে গর্তটা ভালো করে খুঁড়ে দিই। দাঁড়াও, আমাদের এই সাইডে গর্তটা খুঁড়তে হবে। দাঁড়াও এখান দিয়ে আমরা গর্তটা খুঁড়ে নিয়ে আসবো, তাহলে এই সাইড দিয়ে যদি আমরা ড্রেন বানিয়ে দিই ওই ওয়াটার ফ্লোটা আমরা এদিকে ডাইভার্ট করতে পারবো। দাঁড়াও সেটাই করার ট্রাই করি। দেখো এখানে যতগুলো মাটি আছে না এগুলো খুঁড়তে হবে আমাকে, এরকম করে খুঁড়ে খুঁড়ে এখানে একটা ড্রেন টাইপের তৈরি করতে হবে। এই দেখো এরকম করে যদি আমি একটা ড্রেন বানিয়ে দিই তাহলে সব ওয়াটার এই সাইডে যাবে। ওকে, সেটা আমাকে করতে হবে ভালো করে। সব ওয়াটার যাতে এই সাইডে যায় এরকম করে আমাকে একটা ড্রেন বানাতে হবে। এই দেখো বানিয়ে দিয়েছি প্রায়, এই ড্রেনটা আমাকে কমপ্লিট বানাতে হবে। চলো এই দেখো এদিকে আমরা ড্রেন বানিয়ে দিয়েছি। লেটস গো। এদিক দিয়ে আমরা ওয়াটার ফ্লোটাকে আনবো, এই সাইডে আনবো, দেখি এদিকে আনতে পারি কিনা। এটা একটু টাফ হবে কিন্তু চেষ্টা করবো এদিক দিয়ে আনার। চলো এই দেখো এরকম করে আমাকে গর্ত খুঁড়ে খুঁড়ে না জলগুলোকে এদিকে নিয়ে আসতে হবে যাতে সব ওয়াটার এদিক দিয়ে, দেখো অলরেডি এই দিক দিয়ে ফ্লো হওয়া শুরু হয়ে গেছে। আর হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম ভাই, আমরা যে মোটরটা চালিয়ে রেখে এসেছি দেখো অলরেডি ওদিকে ডাইভার্ট হচ্ছে। চলো হ্যাঁ আমরা মোটরটা যে চালিয়ে এসে রেখেছি ওই মোটরটা দেখি আমাদের জল কতটা শুকাতে পেরেছে। ভাই আশা করি অনেকটাই শুকিয়ে যাওয়ার কথা এতক্ষণে। দেখো ভাই অনেকটাই শুকিয়ে গেছে আশা করি। লেটস গো ভাই, আমাদের জব আমরা ঠিকঠাকই করছি, তেমন কোনো ব্যাপার না। এই দেখো মোটরটা একটু সাইড হয়ে গেছে, মোটরটা আমাকে মিডিলে সেট করতে হবে। দেখো কতটা জল শুকিয়ে গেছে, অনেক ওয়াটার শুকিয়ে গেছে অলরেডি, কারণ দেখো এখানে অনেক বড় এরিয়াতে কভার করেছিল, এখন অনেকটা কমে গেছে। দেখো এই মোটরটা আমাকে মিডিলে লাগাতে হবে, ঠিক আছে? আর জেনারেটরটা আমরা আর একটু সরিয়ে আমরা কাছে লাগিয়ে দিই এখানে। ওকে, আর পাইপটা দিয়ে দিই আমরা এইদিকে। ওকে, এবার আমাকে শুধু তার কানেক্ট করতে হবে জেনারেটরের সাথে। এবার শুধু তার কানেক্ট করে দিয়েছি। লেটস গো। এইবার তোমরা দেখো জেনারেটরটা অন করে দিয়েছি আর এটা অন করে দিয়েছি। লেটস গো। এবার যতটুকু ওয়াটার আছে বাকি এটুকু খুব ইজিলি শুকিয়ে যাবে, তেমন কোনো ব্যাপার হবে না আশা করি। এটা তো চুটকিতে করে দেবো, কিন্তু ওই সাইডের যেটা আছে না, ওই সাইডের রাস্তাটা যে বড় পুকুরটা তৈরি হয়ে আছে ওটা একটু বেশি টাইম লাগবে। চলো এটা ফেলে কেন দিচ্ছে, এটা নিয়ে নিই। ওকে, এবার কত স্পিডে দিকে আমরা ট্রান্সফার করে দিয়েছি সব ওয়াটার। লেটস গো। এবার ওইদিকে আমরা গর্তটা খুঁড়ি, গর্ত খুঁড়ে খুঁড়ে আমাকে ওয়াটারটা ডাইভার্ট করতে হবে ওই সাইডে। এই দেখো ড্রেনটা তো আমরা বানিয়েছি আর ড্রেনটা কাজও করছে, এদিক দিয়ে জল যাচ্ছে, কিন্তু আরো বেশি করে ওয়াটার আমাকে ওইদিকে ট্রান্সফার করতে হবে। এরকম করে গেলে হবে না ভাই, আর একটু বেশি করে করতে হবে। হ্যাঁ আমি একটা কাজ করতে পারি, দাঁড়াও আমি আর একটা ড্রেন বানাতে পারি এদিক দিয়ে। দেখো এদিকে আমি আর একটা ড্রেন বানিয়ে দিই, তাহলে এদিক দিয়ে ওয়াটার যাবে। এখানে আর একটু ক্লিন করে দেই, তাহলে সব ওয়াটার এক সাইডেই যাবে। এই দেখো তাহলে আর কোনো বাধা পড়বে না। এই দেখো এদিকে আমরা ড্রেনটা অলরেডি সাকসেসফুলি বানিয়ে দিতে পেরেছি, কিন্তু তাও এখনো পর্যন্ত আরো কাজ আছে ভাই, এখানে এখনো পর্যন্ত শেষ হয়নি। চলো এই দিক দিয়ে যে ওয়াটার ফ্লোটা হচ্ছে না, আমি এক কাজ করি, আমরা ড্রেনটা না এই সাইড থেকেই করি, যেগুলো ওয়াটার ফ্লো এদিক থেকে হচ্ছে ড্রেনটা এদিক দিয়ে বানিয়ে দিই, তাহলে বাকি যেগুলো ওয়াটার আছে সবগুলো অন্য সাইডে ডাইভার্ট হয়ে যাবে আবার। লেটস গো। এই দেখো পাথরের সামনে দিয়ে আমরা এই ড্রেনটা বানিয়ে নিয়ে যাব, তাহলে ভালো হবে। দাঁড়াও, ইয়েস দেখো এখন আর কোনো ওয়াটার ফ্লো হচ্ছে না নিচের দিকে, এখন সব আমাদের ড্রেন দিয়েই হচ্ছে ফ্লোটা। দাঁড়াও, সব এদিক দিয়ে হচ্ছে একটা ড্রেন আর নিচ দিয়ে একটা বানিয়েছি, এই ড্রেন দিয়ে একটা হচ্ছে, এটা অনেক ভালো হয়েছে। চলো এদিক দিয়ে দেখি কতটা আমি কাজ করাতে পারি এই ড্রেনটাকে। লেটস গো। এদিক দিয়ে আমাকে আরো ঘুরতে হবে। চলো ভাই গেমটা ভাই অনেক মজার আছে, দেখি আমি রাস্তাটা ক্লিন করতে পারি কিনা। চলো এদিক দিয়ে আমি ভালো করে ঘুরে দিই যাতে আটকে না যায় কোনো জায়গায়, ওয়াটার অসুবিধা না হয় ওয়াটার ফ্লো হতে। চলো আমরা এদিক দিয়ে ড্রেনটা বানিয়ে দিই, তাহলে আশা করি সব ওয়াটার ফ্লো এদিক দিয়েই হবে। চলো লেটস গো। দেখো আমাদের প্ল্যান তো মোটামুটি কাজ করছে, কিন্তু এখনো এদিক দিয়ে জল গড়াচ্ছে। আমার কিছু একটা করা উচিত ভাই, এদিক দিয়ে যাতে ওয়াটার ফ্লো না হয় তার জন্য আমাকে আর একটু কাজ করতে হবে। এই দেখো আমরা এদিকে গিয়ে কানেক্ট করে দেবো ড্রেনটা, তাহলে যত ওয়াটার আছে ওই দিকের এদিকে চলে আসবে। এবার এই দেখো এবার খুব ভালো হলো যে সব ওয়াটার এক সাইড দিয়ে আসবে। তাহলে এদিকে আমরা ক্লিন করে দিয়েছি। লেটস গো। আর এদিক দিয়ে আসার জন্য তো ড্রেনটা এদিক দিয়ে কমপ্লিট করতে হবে। চলো দেখো এদিকে ড্রেন আমরা দুটো ড্রেন বানিয়ে দিয়েছি, একটা এখানে ড্রেন বানিয়ে দিয়েছি
আর একটা এখানে ড্রেন বানিয়ে দিয়েছি। চলো এদিক দিয়ে আমার ড্রেনটা কমপ্লিট করে দিতে হবে, তাহলে সব ওয়াটার ফ্লো এদিক দিয়ে হবে, এক সাইড দিয়ে হবে, সব দিক দিয়ে ছড়িয়ে যাবে না, তাহলে অনেক ভালো হবে, আমাদের কাজে সুবিধা হবে। দেখো ড্রেন তো আমরা ভালোই বানাতে পারছি। তোমরা তাড়াতাড়ি 25K লাইক করে দাও। তোমরা যদি চাও এই গেমের পার্ট 2 বানাই তাহলে 25K লাইক করে দাও। এই দেখো এইদিকে আমরা যতটা পারি অনেকটাই কিন্তু ওয়াটার ফ্লো কমিয়ে দিয়েছি। দেখো এদিক দিয়ে খুব কম কি ভাই, খুব কম পরিমাণে ওয়াটার ফ্লো হচ্ছে। আরও যদি আমরা ভালো করে ডিটেইলিং করি, মানে আরও ভালো করে যদি এখানে গর্তগুলো করে দিই তাহলে আরও কম ফ্লো হবে ভাই। ওইদিকে উল্টো পাল্টা জায়গায় যাবে না ওয়াটার, আমরা যেদিক দিয়ে চাই সেদিক দিয়ে আমরা ওয়াটার নিয়ে যেতে পারবো। এই দেখো ভাই ফাইনালি দেখো বাড়তি যেগুলো ওয়াটার ফ্লো ছিল ওগুলো ঠিক হয়ে গেছে, এখন আর যাচ্ছে না, দেখেছো? এখন আর বাড়তি ওয়াটার ফ্লো হচ্ছে না। আমাকে শুধু আরেকটু জায়গাটা ঠিক করতে হবে, তাহলে হয়ে যাবে। এই দেখো এবার আর বাড়তি ওয়াটার ফ্লো হবে না। এবার এই দিক দিয়ে কোনো ওয়াটারই যাচ্ছে না, দেখতে পাচ্ছ? এই জায়গাটা আমি এখন ড্রেন বানিয়ে দিয়েছি, এখন আর এই ডিরেকশনে কোনো ওয়াটার আসছে না ভাই। এটা অনেক খাটাখাটনির পর হয়েছে। আর এখন আমাকে যতগুলো ওয়াটার আছে সব এই দিক দিয়ে পাস করতে হবে। দেখো এদিক দিয়েই পাস হচ্ছে, ঠিকই আছে। আর এদিক দিয়ে আরেকটু জায়গাটা ক্লিন করে দিই, তাহলে বেশি তাড়াতাড়ি ওয়াটার পাস হবে। ওকে লেটস গো, হয়ে গেছে। আর হ্যাঁ, আমি তো ও ফার্স্টের রোডটায় যাইনি যে এখনো পর্যন্ত ওয়াটার পুরোপুরি ক্লিন হয়ে গেছে কিনা, সেটাও তো আমাকে দেখতে হবে। এই দেখো এখানে যতগুলো ছিল ওয়াটার মোটামুটি ক্লিন হয়ে গেছে, এখানে আর তেমন কিছু নেই। এখন আমাকে শুধু একটা কাজ করতে হবে ভাই, বালতিতে করে অথবা অন্য কিছু তো করে আমাকে জায়গাটা একটু ক্লিনিং করতে হবে। চলো এখানে আরেকবার আমরা মোটরটা লাগিয়ে দিই, তাহলে হয়তো বাকিটাও হয়ে যেতে পারে। এই দেখো আমরা আবারও মোটরটা স্টার্ট করে দিয়েছি, আর এদিকে যত ওয়াটার ছিল সব এদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার আশা করি যতগুলো ওয়াটার আছে সব ক্লিন হয়ে যাবে। আরে ভাই এটা একটু ভুল হয়ে গেছে, দাঁড়াও এদিকে আমার পাইপটার একটু বেশি করে টেনে নিয়ে আসতে হবে এদিকে, যাতে ওইদিকে ওয়াটার উল্টো দিকে না চলে যায় ভাই, তাহলে আবারও উল্টো কাজ হয়ে যাবে। ওকে এবার আর যাচ্ছে না উল্টো দিকে আশা করি। ওকে এবার ঠিকই আছে দেখো তোমরা। আর আমাকে না শাবল দিয়ে এই জায়গাটা একটু সাইজ করে দিতে হবে, যাতে ওই সব জায়গায় ওয়াটার ঘুরে না যায়। এই দেখো এবার ঠিক হয়ে গেছে, এবার সব ওয়াটার একদিকে যাচ্ছে, দেখেছো? এইবার ভালো হয়েছে, এবার আর কোনো কিছু হবে না। দেখো এবার ঠিক আছে। চলো একটা কাজ করি, এখানে না ওয়াটার বেশি আসতে পারছে না, আমরা জলগুলো ঠেলে ঠেলে দেই যাতে সুবিধা হয় মেশিনটার কাজ করতে। আর আমাদের কাছে না ভ্যাকিউম ক্লিনারও আছে, ভ্যাকিউম ক্লিনারও নিয়ে যেতে হবে। চলো এই জিনিসটা আমার কাছে আছে, আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এদিকে যত ওয়াটার আছে না, এই দেখো এটা করে আমি এরম করে ঠেলে ঠেলে ওয়াটারগুলো ওইদিকে পার করে দিতে পারবো। এই দেখো ওইদিকে পার করে দিতে পারবো, আর ওই দিক থেকে ওয়াটার সব চলে যাবে। বাদ দাও, মেশিনের কাজ হয়ে গেছে, আমরা মোটর অফ করে দিই। ঠিক আছে, এখন মোটর অফ করে দিব। আর এখন আমরা শুধু ভ্যাকিউম ক্লিনার দিয়েই কাজ করব, যেতগুলো ওয়াটার আছে না এখানে সবগুলো ভ্যাকিউম ক্লিনার দিয়ে কাজ করতে পারবো, মানে জলগুলো ট্রান্সফার করতে পারবো। দাঁড়াও এখানে আমরা ভ্যাকিউম ক্লিনার দিয়ে টেনে নেই, তাহলে শুকিয়ে যাবে, তেমন কোনো ব্যাপার না। 1 নাম্বার স্ট্রিট আমরা শুকিয়ে দিব, তারপর 2 নাম্বারেরটা কাজ ধরবো। এই দেখো কত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, দেখেছো? এই দেখো এখানে যতগুলো ওয়াটার ছিল অনেকটাই শুকিয়ে গেছে, আরো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দাঁড়াও একটু, এই দেখো শুকিয়ে গেছে, দেখেছো? যা ওয়াটার ছিল আমরা সব ক্লিন করে দিয়েছি, এখন আরামসে এখান থেকে গাড়ি পাস হতে পারবে। আর ভ্যাকুয়াম ক্লিনার থেকে যতগুলো ওয়াটার আছে আমরা সব এখানে ঢেলে দেই। ওকে দেখো এখানে পুরো আমরা ক্লিন করে দিয়েছি, এখানে আর কোনো কাজ নেই। এখন আমাদের সামনে কাজ আছে, যেখানে বেশি বড় পরিমাণে জল ছিল, ওয়াটার ছিল, ওখানে গিয়ে আমাকে কাজ শুরু করতে হবে। চলো ওখানে আমরা কাজ শুরু করি। এই দেখো এখানে গিয়ে আমাকে কাজটা শুরু করতে হবে। এখানেও কাজ চলছে, মানে এদিক দিয়ে ওয়াটার যাচ্ছে, কিন্তু আরও ফাস্ট করতে হবে, অনেক স্লো হচ্ছে। চলো এক কাজ করি, আমি না ভাই মোটরটাও এখানেই লাগিয়ে দিই। হ্যাঁ ভাই মোটরটাও আমরা চলো এখানে ফিট করে দিই আরেকবার, তাহলে আরও ফাস্ট কাজ হবে। চলো মোটরটা আমি এখানে ফিট করে দিয়েছি, লেটস গো। এবার মোটরটা দিয়ে না আমি পাইপটা লাগিয়ে দিব এখানে, তাহলে এদিকে জল চলে আসবে, লেটস গো। ওকে সব পাইপ টাইপ সব ফিট করে দিয়েছি, এবার শুধু আমাকে মোটরটাকে স্টার্ট করতে হবে। ওকে এবার দুই দিকে কাজ শুরু হয়ে গেছে, এবার অনেক ফাস্ট আমাদের কাজ হবে। ও আর তোমরা আরেকটা জিনিস দেখো ভাই, এখানে একটা পাইপও আছে, একটা ওয়াটার পাইপ আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু এখানে একটা পাইপ আছে। এটা যদি আমি ক্লিন করে দেই, এই দেখো তোমাদের আমি দেখাই, দাঁড়াও, এটা যদি ক্লিন করে দেই না তাহলে এখানেও ওয়াটার ঢুকবে, দেখতে পাচ্ছ? এখানে একটা পাইপ আছে, এই পাইপ দিয়েও যদি জল ঢুকে তাহলে অনেক ফাস্ট আমাদের জল শুকিয়ে যাবে। আর এই জায়গাটাকে না আমাকে আর একটু ক্লিন করে দিতে হবে শাবল দিয়ে, জায়গাটা অনেক নোংরা আছে ভাই। এই দেখো কত স্পিডে এখন ওয়াটার লেভেল কমছে, এটা অনেক তাড়াতাড়ি কাজ হবে আমাদের এখন ভাই। এই দেখো কত ওয়াটার ছিল, আর আমরা অনেকটা অলরেডি কমিয়ে ফেলেছি, আমাকে আরেকটু কাজ করতে হবে, তাহলে এই গোটা রাস্তাটাই ক্লিন হয়ে যাবে। ওই রাস্তাটার মতো এটাকেও আমাকে ক্লিন করতে হবে একদম, যাতে এখান দিয়ে মানুষ যাতায়াত করতে পারে। এই দেখো কত তাড়াতাড়ি সব ওয়াটার এসে এদিকে ঢুকছে, এটা অনেক ভালো হয়েছে। এই জায়গাটা আমাকে আর একটু পরিষ্কার করে দিতে হবে। ওকে পরিষ্কার করে দিয়েছে অনেকটাই, ঠিক আছে, আর তেমন নোংরা আমি দেখতে পাচ্ছি না। দেখো এখানে ড্রেনটাও আমি একটু ভালো করে পরিষ্কার করে দিই, যাতে সব ওয়াটার গিয়ে ওই পাইপটার মধ্যেই ঢোকে।
তাহলে তাড়াতাড়ি আমাদের রাস্তাটা শুকিয়ে যাবে। এই দেখো এই দিক দিয়ে ওয়াটার ওভারফ্লো হয়ে উল্টো পাল্টা জায়গায় যাচ্ছে, তো আমাকে না ডিরেকশন ঠিক করে দিতে হবে। এদিক দিয়ে যাতে ওয়াটার আসে সেরকম করে কাজ করতে হবে, যাতে ওয়াটারটা এই জায়গা দিয়ে আসে। আমি যেখান দিয়ে চাইবো সেখান দিয়ে ওয়াটার আসবে, উল্টো পাল্টা জায়গায় কেন যাবে ভাই? এই দেখো শুধু এদিক দিয়ে আসবে, অন্য কোনো জায়গায় যেতে পারবে না। আর এই দেখো এদিকে আমরা ড্রেন বানিয়ে দিয়েছি, এখন ওর উল্টো পাল্টা জায়গায় ওয়াটার ফ্লো হবে না। এদিকে আর একটু ক্লিন করে দেই। লেটস গো। দেখো আমি যেরকম প্ল্যান করেছিলাম সেরকমই ঠিক কাজ হচ্ছে, উল্টো পাল্টা হচ্ছে না। আর এদিকে আমরা ক্লিন করে দিয়েছি, সব ওয়াটার একদিক দিয়ে আসছে। এখানে একটু ঢিবি আছে, চলো এই ঢিবিটা ক্লিন করে দিই, তাহলে আরো উল্টা পাল্টা হবে না, ঠিকঠাক ডিরেকশনে যাবে ওয়াটারগুলো। ওকে দেখো আমরা ওয়াটারের ডিরেকশন এক সাইডে করে দিয়েছি, সব ওয়াটার এখন আমাদের একমাত্র একদিকেই আসছে। দেখো এদিক দিয়ে কোনো ওয়াটার ফ্লো হচ্ছে না, আর এদিক দিয়ে সব ওয়াটার ফ্লো আমি মোটামুটি অফই করে দিয়েছি। তাও না এই সব জায়গা দিয়ে একটু ওভারফ্লো হবে, কারণ অত ওয়াটার তো পাইপে ঢুকছে না। আমাকে একটু এই জায়গাটা ব্যারিকেড দিয়ে আটকাতে হবে, যাতে এই দিক থেকে কোনো ওয়াটার স্ট্রিটে রাস্তায় না যেতে পারে। আর এই দেখো রাস্তাও জাম হয়ে গেছে ভাই, এখান দিয়ে একটু মাটিগুলো ক্লিন করে দিতে হবে রাস্তা থেকে, তাহলে রাস্তাটা পরিষ্কার করে দিতে হবে যাতে গাড়ি ঘোড়া যেতে পারে এদিক দিয়ে অন্তত। এই দেখো রাস্তার মধ্যে যতগুলো মাটি ছিল না সবগুলো আমি পরিষ্কার করে দিয়েছি, এখানে একটু আছে, এগুলো আমরা পরিষ্কার করে দিই। ওকে দেখো ক্লিন হয়ে গেছে, তেমন আর মাটি টাটি এখানে নেই, যেটুকু আছে আমি সবগুলো পরিষ্কার করে দিই একটু একটু করে। এই দেখো সব পরিষ্কার করে দিয়েছি। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এই রাস্তার ওপরে না এখনো ওয়াটার ফ্লো হচ্ছে, এখানে আমাকে কিছু দিয়ে বেড়া দিতে হবে, আটকাতে হবে। দাঁড়াও দেখি আমার কাছে কিছু আছে নাকি এটা করার মতো। চলো এইখানে দেখো আমাদের কিছু বেড়া টেড়া দেওয়ার মতো আছে, যেগুলো দিয়ে আমি আটকাতে পারবো, জল আটকাতে পারবো, সেটাই করি। চলো ওটা করলে আরো ভালো হবে, আমাদের তাড়াতাড়ি হবে। চলো আমরা এখন এখান দিয়ে এটুকু বেড়া দিয়ে দিব, যাতে কোনো ওয়াটার এদিকে না ফ্লো হতে পারে। চলো আমরা এখান থেকে শুরু করে এখানে এটা পেতে দিব, ঠিক আছে, এখানে এটা পেতে দিব। লেটস গো, এই পর্যন্ত দিয়ে দিব। আর এই পাইপটা নিয়ে আমাকে লাগাতে হবে এখানে, এই দেখো এখানে লাগিয়ে দিয়েছি। লেটস গো, এবার এটা ফুলে যাবে। এই দেখো আমি ওয়াটারের সাথে দিয়ে দিলাম, এবার এটা ফুলে যাবে, ফুলে এই জায়গাটা ব্লক হয়ে যাবে রাস্তাটা, তাহলে আর কোনো ওয়াটার ফ্লো হতে পারবে না এই জায়গাটা দিয়ে। এই দেখো এখানে এটার মধ্যে এখন জল ভরবে, জল ভরে ওয়াটার ফুল হয়ে এটা ফুলে যাবে, তাহলে আর কোনো ওয়াটার ফ্লো হবে না এই দিক দিয়ে। এই দেখো এটা ফুলছে, দেখতে পাচ্ছ তোমরা? এটা আস্তে আস্তে এখন ফুলে উঠছে, এটার ভিতরে জল ভরতে হবে আমাকে ভালো করে, যাতে এটা গোটাগুটি ফুলে রাস্তাটা ব্লক হয়ে যায়। আর এদিক দিয়ে যত ওয়াটার ফ্লো হচ্ছিল সব ওয়াটার ফ্লো এখন এই পাইপের থ্রুতে যাবে, আর এই দিক দিয়ে কোনো ওয়াটার ফ্লো হবে না আশা করি। এই দেখো পাইপটা ফুলে গেল, দেখেছো? পাইপটা অনেকটাই ফুলে গেছে, আশা করি আর তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না এখন। আর ওয়াটার লেভেল অনেক কমে গেছে, রাস্তা দেখো কত পুকুর হয়েছিল, অনেকটা কমে গেছে ওয়াটার লেভেল, আমাকে আরো কমাতে হবে। দেখো আমরা আটকে তো দিলাম, কিন্তু এখনো পর্যন্ত না একটু একটু ওয়াটার ফ্লো হচ্ছে, মানে এখনো এদিক দিয়ে বেশি হচ্ছে না, কিন্তু এই সাইড দিয়ে এখনো ওয়াটার ফ্লো হচ্ছে ভাই, এটাও আটকাতে হবে। চলো আমার কাছে আর একটা ব্যারিকেড আছে যেটা দিয়ে ওয়াটার আটকাতে পারবো, ওটাও নিয়ে আসি। মনে হয় আমার কাছে আর একটা ছিল, আমি দুটো নিয়ে এসেছিলাম। এই দেখো দুটো নিয়ে নিয়েছি, এটাও গিয়ে আমরা পেতে দিব ওখানে, তাহলে আর কোনো ওয়াটার পাস হতে পারবে না। আর ফাইনালি আমাদের রাস্তা ক্লিন হয়ে যাবে। চলো এখন শুধু আমাকে এখান থেকে এই পর্যন্ত আটকে দিতে হবে। চলো এখান থেকে এটুকু আটকে দিব, তাহলেও ভালো হবে। এই দেখো এবার এটাও চালিয়ে দিচ্ছি, আশা করি দুটো ব্যারিকেড দিয়ে দিলে আর কাজ হয়ে যাবে, আর তেমন কিছু হওয়ার কথা না। দেখি এই ব্যারিকেডটা যদি ফুলে ওঠে তাহলে এই দিক দিয়েও জল আসা বন্ধ হয়ে যাবে, আর কোনো ওয়াটার পাস হবে না, তখন আমি এই দিক দিয়ে জল সেচে এই রাস্তাটা পুরোপুরি ক্লিন করে দিতে পারবো, তেমন কোনো চাপ হবে না। লেটস গো, দেখো এটাও আমাদের বেলুনের মতো ফুলে যাচ্ছে, তাহলে এদিক দিয়েও রাস্তা ব্লক হয়ে যাবে, এদিক দিয়ে ব্লক হয়েই গেছে, এদিকে আর কোনো ওয়াটার আসতে পারছে না। এই দেখো এই পাইপটাও ফুলে গেছে, দেখেছো? এখন আর কোনো ওয়াটার পাস হতে পারছে না, এটা অনেক ভালো কথা। এই দেখো আমরা গোটাগুটি ব্লক করে দিয়েছি রাস্তা, এটা হয়ে গেছে। এইবার আমার যেটা করতে হবে, আর একটা কাজ করতে হবে, দাঁড়াও, এবার যতগুলো ওয়াটার আছে না এদিক থেকে আমাকে ওইদিকে পাস করতে হবে, আর আমাদের 95% কাজ হয়েও গেছে, তেমন আর কোনো চাপ নেই। আর এই ড্রেনটা আমরা একটু পরিষ্কার করে দিই, এই পাইপটা যদি পরিষ্কার করে দিই তাহলে এদিক দিয়ে জল যেতে সুবিধা হবে, আর কোনো প্রেশার হবে না। ওকে এদিকেও ঠিকঠাক যাচ্ছে, সব ঠিকঠাক আছে, এখন আর কোনো প্রেশার নেই ভাই। এখন আমরা একটু জল সেচে দিলেই ওই জায়গাটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে। চলো বালতি দিয়ে আমরা একটু জল টল সেচে দিই, দেখো বালতি দিয়ে জল সেচে দিলেই হয়ে যাবে। ওকে এখানে জল ফেলে দাও। ওকে দেখো এরকম করে আমাকে জল সেচে দিলেই শেষ। চলো দেখো আমাদের রাস্তা অলমোস্ট শুকিয়ে গেছে, এখানে আর তেমন কোনো ওয়াটার নেই, তো আমি এক কাজ করি, আমি ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে আর একটু এগুলো সাফ করে দিই, তাহলে একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, আর তেমন কোনো ওয়াটার থাকবে না। দেখো মোটরের তার এখানে কোনো কাজ নেই, আমরা জেনারেটরটা উঠিয়ে নিই, এটারও আর তেমন কোনো কাজ নেই। এখন শুধু আমরা ভ্যাকিউম ক্লিনার দিয়েই পরিষ্কার করে দিতে পারবো, যেগুলো ওয়াটার লেভেল আছে অল্প অল্প এগুলো পরিষ্কার করে দিতে পারবো, কোনো ব্যাপার না। যতগুলো ওয়াটার আছে সবগুলো আমি এখানে ডাম্প করে দিই। লেটস গো, দেখো আমাদের রাস্তা ক্লিন হয়ে গেছে, আর তেমন কোনো ওয়াটার নেই এখানে। ওকে ফাইনালি দেখো আমাদের ওয়াটার লেভেল ক্লিন হয়ে গেছে, আমরা 900 টাকা
অ্যাওয়ার্ড পেয়েছি, মানে রেওয়ার্ড পেয়েছি। দেখেছো এখানে যতগুলো ওয়াটার ছিল আমরা সব ক্লিন করে দিয়েছি, আর তেমন কোনো ওয়াটার নেই। এখন এখান দিয়ে ইজিলি গাড়ি টাড়ি সব যাতায়াত করতে পারবে, সব কাজ করে দিয়েছি। দেখতে পাচ্ছ তো কত প্রো হয়ে গেছি আমি। লেটস গো, তাড়াতাড়ি তোমরা 25কে লাইক করে দাও, যদি করে দাও তাহলে পার্ট 2 আনবো এটার, আর পার্ট 2তে অন্য কোনো লোকেশনে যাব, আর অন্য কোনো জায়গায় গিয়ে আমরা এই বন্যার থেকে উদ্ধার করব সাধারণ মানুষকে, এই পৃথিবীকে বাঁচাবো, ঠিক আছে? চলো বাই বাই সবাইকে, ভালো থেকো। আর হ্যাঁ, শখের গেমার চ্যানেলে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আমরা অনেক ইন্টারেস্টিং এই চ্যানেলে গেম খেলবো, অনেক ভালো ভালো গেম খেলবো। বাই বাই সবাইকে, ভালো থেকো, টাটা।